হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে। আমরা 100টা প্রশ্ন কভার করেছি আর সেখানে অনেকগুলো ওয়ার্ড সম্পর্কে জেনেছি। তার সাথে সাথে আমরা এটাও জেনেছি যে আমাদের পরীক্ষায় কোন টেকনিক ইউজ করা যেতে পারে আর কোন কোন ওয়ার্ডগুলোকে আমাদের বেশি করে পড়তে হবে। না হলে তো ইংলিশ ওয়ার্ড অনেক রয়েছে, হ্যাঁ, পৃথিবীতে যতগুলো ইংলিশ ওয়ার্ড রয়েছে হয়তো তোমরা সারা জীবন যদি পড়ো ততগুলো ওয়ার্ডকে মুখস্থ করতে পারবে না। কিন্তু আমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার পারপাসে, পরীক্ষার যে কোশ্চিন পেপার, সেই কোশ্চিন পেপারে কোন কোন প্রশ্ন মানে ওয়ার্ড থাকতে পারে সেটার একটা সম্ভাবনা লিস্ট আমাদেরকে তৈরি করতে হবে। আর সেই লিস্টটাকে আমাদের বেশি বেশি করে পড়তে হবে। ঠিক আছে? তো তোমরা সেটা সম্পর্কে একটু একটু হয়তো ধারণা পেয়েছো। আরো আমরা ক্লাস করব। এভাবে ক্লাস করতে করতে আমাদের যখন পরীক্ষা আসবে তখন দেখবে যে তোমরা অনেকগুলো ওয়ার্ড সম্পর্কে জেনে গেছো। সেই ওয়ার্ডগুলো যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। আর কিছুদিন ক্লাস করার পর আমি গ্রামার নিয়েও ক্লাস করব। ঠিক আছে? এরপরে আমরা ফ্ল্যাশও দেখব। তো তোমরা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করি আমরা। এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড স্যাগাসিয়াস। এখানে স্যাগাসিয়াস শব্দের আমাদেরকে বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। তাহলে বিপরীত শব্দ স্যাগাসিয়াস এর বাংলা কি? স্যাগাসিয়াসের বাংলা হচ্ছে বিচক্ষণ বা দূরদর্শী, যে প্রত্যেকটা বিষয় নিয়ে সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করতে পারে তাকে বলবো আমরা বিচক্ষণ ব্যক্তি। ঠিক আছে? বা দূরদর্শী, সেটাই ইংরেজি হচ্ছে স্যাগাসিয়াস। অপশন ডিতে রয়েছে জুডিশিয়াস। জুডিশিয়াস এর বাংলা হচ্ছে ন্যায়বান বা সুবিবেচক। কি বললাম? ন্যায়বান বা সুবিবেচক। তাহলে সাগাসিয়াস হচ্ছে বিচক্ষণ, যে ভালোভাবে বিবেচনা করতে পারে। জুডিশিয়াস ন্যায়বান, সেও তো ভালোভাবে বিবেচনা করে। তাহলে কি হয়ে গেল? এরা একই রকম শব্দ হয়ে গেল, একই রকম অর্থ দিচ্ছে, অর্থাৎ সমার্থক শব্দ হয়ে গেল। সেই জন্য এটাকে আমরা বাদ দিব। অপশন বি দেখো, ডিসক্রেনিং। ডিসক্রেনিং এর বাংলা হচ্ছে সূক্ষ্মদর্শী বা বিচক্ষণ। তাহলে এটাও আমাদের সমার্থক শব্দ, তাই এটাকেও আমরা বাদ দিব। অপশন এ রয়েছে অ্যাস্টিউট। অ্যাস্টিউট এর বাংলা হচ্ছে চতুর বা বিচক্ষণ। তাহলে এটাও আমাদের সিনোনিম, তাই এটাকেও বাদ দিব। সঠিক উত্তর হবে অপশন সি, ইমপ্রুডেন্ট, যার অর্থ হচ্ছে অবিচক্ষণ, অদূরদর্শী বা বেপরোয়া, যে তাকে বলবো আমরা ইমপ্রুডেন্ট। তাহলে সঠিক উত্তর অপশন সি, ইমপ্রুডেন্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড কমপ্লিজেন্ট। এই কমপ্লিজেন্ট শব্দের এখানে আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। কমপ্লিজেন্ট এর বাংলা অর্থ হচ্ছে সৌজন্যপূর্ণ, বাধ্য বা অন্যের ইচ্ছা পূরণ করতে সদা প্রস্তুত, তাকে বলবো আমরা কমপ্লিজেন্ট। খুবই সুন্দর একটা ওয়ার্ড, তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটাই, তাই এই ওয়ার্ডটাকেও তোমাদের মনে রাখতে হবে। অপশন সি রয়েছে ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট এর অর্থ হচ্ছে সতর্ক বা সজাগ। সতর্ক বা সজাগ। আর কমপ্লিজেন্ট মানে হচ্ছে অন্যের ইচ্ছা পূরণ করতে সদা প্রস্তুত বা সৌজন্যপূর্ণ। তাহলে কি হলো? একই রকম অর্থ দিচ্ছে কি? না, বরং এই সতর্কতা বা সজাগ হওয়াটা আমাদের এক আলাদা প্রসঙ্গ হয়ে যায়, তাই এটাকে আমরা বাদ দিতে পারি। অপশন ডি রয়েছে ডিফিডেন্ট। ডিফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসহীন বা লাজুক। আত্মবিশ্বাসহীন বা লাজুক। আর ওটা হচ্ছে সৌজন্যপূর্ণ। তাহলে কি ওই একই রকম অর্থ দিচ্ছে? না, বরং এটাও আলাদা প্রসঙ্গ, তাই এটাকে বাদ দেব। অপশন এ রয়েছে অবস্টিনেট। অবস্টিনেট এর বাংলা হচ্ছে জেদি। অবস্টিনেট এর বাংলা কি? জেদি। আর কমপ্লিজেন্ট মানে হচ্ছে সৌজন্যপূর্ণ বা অন্যের ইচ্ছা পূরণ করতে সদা প্রস্তুত, তাকে বলবো কমপ্লিজেন্ট। তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের বিপরীত হয়ে গেল, আমাদের চাই সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন বি, সাবসার্ভিয়েন্ট সঠিক উত্তর। এর অর্থ হচ্ছে অনুগত, বাধ্য বা দাসসুলভ আচরণ। তাহলে অন্যের ইচ্ছা পূরণ করতে যে সদা প্রস্তুত আর দাসসুলভ যে আচরণ, প্রায় তো একই রকম, একই রকম অর্থ দিচ্ছে। তাহলে এটা সমার্থক শব্দ হয়ে গেল, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাবসার্ভিয়েন্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অপ্রোবিরিয়াম। এখানে আমাদের অপ্রোবিরিয়াম শব্দের যে বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি আমি, যে তোমাদের যে কোশ্চিন পেপার, কোশ্চিন পেপারে যদি দেখা যায় যে 3টা থেকে 4টা, হ্যাঁ, 3টা থেকে 4টা যদি এরকম ভোকের থেকে প্রশ্ন হয়েছে, তাহলে দেখা যাবে সেখানে 2টা বা 3টা সহজ দিয়েছে আর একটা
খুবই কঠিন দিয়েছে, যেটা তোমাদের পক্ষে অসম্ভব। হ্যাঁ, মানে সব যে তোমাদের কোশ্চেন ইজি দেবে এরকমও কথা নয়, আর সব যে কঠিন দেবে এমনও কথা নয়। ঠিক আছে, সহজ কঠিন মিলিয়ে দিতে পারে, যেটাকে আমরা মডারেট বলি। তো যদি কঠিন প্রশ্ন দেয়, তাহলে সেই কঠিন প্রশ্নের ক্যাটাগরিতে এই প্রশ্নটা। ঠিক আছে, তাহলে আমরা সব রকম প্রশ্ন দেখব। চলো দেখে নিই। অপ্রবিরিয়াম শব্দের অর্থ কি বললাম? অপ্রবিরিয়াম শব্দের অর্থ হচ্ছে তীব্র নিন্দা, লোক লজ্জা বা অপবাদ। তীব্র নিন্দা, লোক লজ্জা বা অপবাদ। অপশন এ রয়েছে কন্ডেমনেশন। কন্ডেমনেশন মানে কি? কন্ডেমনেশন মানে হচ্ছে তীব্র নিন্দা বা তিরস্কার করা। তাহলে এটা কি হয়ে গেল? সমার্থক শব্দ হয়ে গেল। তাহলে সমার্থক শব্দ আমাদের দরকার নেই, এই জন্য আমরা এটাকে বাদ দিব। এরপর রয়েছে ডিসরিপিউট। ডিসরিপিউট মানে কি? ডিসরিপিউট মানে দুর্নাম, কুখ্যাতি। হ্যাঁ, তাহলে এটাও কি? এটাও আমাদের সেই সিনোনিমের মতো পড়ে গেল, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন সি রয়েছে স্টিম। স্টিম মানে কি? শ্রদ্ধা করা বা সম্মান করা বা উচ্চ মর্যাদা দেওয়া। আর অপ্রবিরিয়াম মানে কি? অপ্রবিরিয়াম মানে হচ্ছে তীব্র নিন্দা করা, ঠিক আছে, অপবাদ করা। তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের বিপরীত হয়ে গেল, আর আমাদের বিপরীত দরকার। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্টিম। অপশন ডি রয়েছে ডিনাউন্সিয়েশন। ডিনাউন্সিয়েশন এর অর্থ হচ্ছে প্রকাশ্য নিন্দা বা দোষারোপ। তাহলে এটা কি হয়ে গেল? এটা আমাদের সমার্থক শব্দ হয়ে গেল। সঠিক উত্তর হবে অপশন সি, স্টিম। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড রিফালজেন্ট। এখানে আমাদের রিফালজেন্ট শব্দের অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। রিফালজেন্ট এর বাংলা অর্থ হচ্ছে উজ্জ্বল, দীপ্তিময় বা চকচকে। অপশন ডি রয়েছে শাইনিং। শাইনিং মানে কি? শাইনিং মানে হচ্ছে দীপ্তিশীল বা উজ্জ্বল। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের একই রকম অর্থাৎ সমার্থক শব্দ, তাই এটা বাদ যাবে। অপশন এ রয়েছে রেডিয়ান্ট। রেডিয়ান্ট মানে হচ্ছে উজ্জ্বল বা দীপ্তিময়, উজ্জ্বল বা দীপ্তিময়। আর রিফালজেন্ট মানে হচ্ছে উজ্জ্বল, তাহলে এটাও সমার্থক শব্দ। অপশন বি রয়েছে গ্লিমিং। গ্লিমিং এর অর্থ হচ্ছে চকচকে বা প্রতিভাসিত। তাহলে এটাও কি? এটাও আমাদের সমার্থক শব্দ, তাই এটাও বাদ যাবে। অপশন সি রয়েছে ডাল। ডাল মানে অনুজ্জ্বল, ম্লান, অন্ধকারাচ্ছন্ন। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের রিফালজেন্ট শব্দের অপোজিট হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডাল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফেলিসিটাস। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি যে এমনও দেখা যায় যে ওয়ার্ডটা আমাদেরকে সিনোনিম বা অ্যান্টোনিম খুঁজতে হবে, সেই ওয়ার্ডটাকে কঠিন করা হয়। আর অপশনগুলোতে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেই ওয়ার্ডগুলো খুব ইজি রাখা হয়। তাতে কি হয় বলতো? এবার যদি আমরা এই ওয়ার্ডটারই অর্থ না জানি, তাহলে বাকি ওয়ার্ডগুলোর অর্থ জেনেও কিন্তু আমরা উত্তরটা করতে পারবো না। তাই আমাদের কিছু কিছু ওয়ার্ডকে মনে রাখা দরকার, আর সেই ওয়ার্ডের ক্যাটাগরিতে এই ফেলিসিটাসটাও কিন্তু পড়ে। তাহলে এটাকেও তোমাদের মনে রাখতে হবে। ফেলিসিটাস। ফেলিসিটাস এর বাংলা অর্থ কি? ফেলিসিটাস এর বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত উপযুক্ত বা সুসংগত। অত্যন্ত উপযুক্ত বা সুসংগত। অপশন এ দেখো, এখানে রয়েছে অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট এর অর্থ হচ্ছে অনুপযুক্ত বা অমিল। তাহলে এটা কি হয়ে গেল? এটা তো আমাদের সরাসরি অপোজিট হয়ে গেল, তাহলে এটা আমরা বাদ দেব। অপশন বি রয়েছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড মানে কি? অস্বস্তিকর বা বেমানান। হ্যাঁ, অস্বস্তিকর বা বেমানান। আর ফেলিসিটাস মানে কি? ফেলিসিটাস মানে হচ্ছে সুসংগত। তাহলে কি হয়ে গেল? এটাও আমাদের অপোজিট হয়ে গেল, তাহলে এটাকেও আমরা বাদ দেব। এরপর অপশন সিতে রয়েছে ইনকংগ্রুয়াস। ইনকংগ্রুয়াস এর অর্থ হচ্ছে অসঙ্গত বা খাপছাড়া। অসঙ্গত বা খাপছাড়া। আর ফেলিসিটাস এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত উপযুক্ত। তাহলে কি হয়ে গেল? এটা বিপরীত হয়ে গেল একে অপরের, তাহলে এটাও আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে সুইটেবল। সুইটেবল এর অর্থ হচ্ছে উপযুক্ত, মানানসই বা যোগ্য। তাহলে এটা কি হলো? আমাদের ফেলিসিটাসের একদম সিনোনিম হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুইটেবল। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ডিলেটরি। এখানে আমাদের ডিলেটরি শব্দের যে সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। ডিলেটরি এর বাংলা অর্থ হচ্ছে ধীরগতি সম্পন্ন বা বিলম্বকারী। মানে কোনো কাজ বা সিদ্ধান্ত নিতে যেটা দেরি করা, সেটাকে বলবো আমরা ডিলেটরি। অপশনগুলো দেখলে এখানে দেখা যাবে অপশন সি রয়েছে অ্যাক্টিভ।
অ্যাক্টিভ মানে সক্রিয় বা চটপটে, অ্যাক্টিভ মানে সক্রিয় বা চটপটে, আর ডিলেটরি মানে হচ্ছে ধীরগতি সম্পন্ন। তাহলে কি হলো, এরা একে অপরের বিপরীত হয়ে গেল, আর আমাদের সিনোনিম দরকার, তাই এখানে আমরা এটাকে বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে ইমিডিয়েট। ইমিডিয়েট মানে হচ্ছে তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে তাৎক্ষণিক বা অবিলম্বে, আর ডিলেটরি মানে হচ্ছে বিলম্ব। তাহলে কি এরা একে অপরের বিপরীত হয়ে গেল, এটা আমাদের বাদ যাবে। অপশন ডি রয়েছে রেজুলেট। রেজুলেট এর বাংলা হচ্ছে দৃঢ় সংকল্প বা দৃঢ় সংকল্প বা এক জেদে থাকা, একগুঁয়ে। তাহলে এটা আলাদা প্রসঙ্গ, যেহেতু আলাদা প্রসঙ্গ এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন এ রয়েছে স্লাগিশ। স্লাগিশ মানে কি? স্লাগিশ মানে হচ্ছে অলস, ধীর গতি বা মন্থর। তাহলে ডিলেটরিও মানে হচ্ছে বিলম্ব, আর স্লাগিশ মানে হচ্ছে ধীর গতি বা বিলম্ব। তাহলে দুজনেরই অর্থ এক, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্লাগিশ। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সার্কুমস্পেক্ট। এখানে আমাদের সার্কুমস্পেক্ট শব্দটার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। সার্কুমস্পেক্ট এর বাংলা অর্থ হচ্ছে সতর্ক, জাগ্রত, মানে চারপাশে দেখে সাবধান যে পদক্ষেপ নেয় সেটাকে বলবো আমরা সার্কুমস্পেক্ট। অপশনগুলো লক্ষ্য করলে দেখা যাবে অপশন সি এ রয়েছে কেয়ারলেস। কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে অসতর্ক বা খামখেয়ালি। তাহলে এটা কি হয়ে গেল বলো তো? এটা হয়ে গেল আমাদের অপোজিট, তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। এরপরে রয়েছে অপশন ডি ইম্পালসিভ। ইম্পালসিভ মানে কি? আবেগতাড়িত বা ঝোঁকের মাথায় কাজ করে যে, সেটাকে বলবো আমরা ইম্পালসিভ। তাহলে এটা কি সিনোনিম হতে পারে? না, একদমই আলাদা প্রসঙ্গ নিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বাদ দেব। অপশন এ রয়েছে হাস্টি। হাস্টি এর অর্থ হচ্ছে তাড়াহুড়া করা বা অবিবেচনা করা বা অবিবেচক। তাড়াহুড়ো করে মানে হুট করে সিদ্ধান্ত নেওয়া, সেটাকে বলবো আমরা হাস্টি। তাহলে এটা কি? এটা আমাদের বিপরীত শব্দ হয়ে গেল। তো বিপরীত শব্দ হলে তো বাদ দিতে হবে। অপশন বি ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট শব্দটা আমাদের কয়েকবার রিপিট হয়ে গেল এ অবধি, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ভিজিল্যান্ট এর অর্থ হচ্ছে সতর্ক থাকা বা জাগ্রত থাকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিজিল্যান্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অবডুরেট। এখানে আমাদের অবডুরেট শব্দের যে বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। অবডুরেট এর বাংলা অর্থ হচ্ছে একগুঁয়ে, জেদি বা অনমনীয়। একগুঁয়ে, জেদি বা অনমনীয়। অপশন এ রয়েছে রেজুলেট। রেজুলেট এর বাংলা অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প বা অটল। দৃঢ় সংকল্প বা অটল। তাহলে জেদি আর এক সংকল্পে থাকা, দৃঢ় সংকল্পে থাকা বা অটল থাকা একই কথা। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের সমার্থক শব্দ হয়ে গেল, সেহেতু আমরা এটাকে বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে অ্যাডামান্ট। অ্যাডামান্ট মানে হচ্ছে অনমনীয় বা অটল। অনমনীয় বা অটল, এটাও একই রকম অর্থ, অর্থাৎ এটাও আমাদের সমার্থক শব্দ, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন ডি রয়েছে স্টাবন। স্টাবন মানে কি? জেদি বা একগুঁয়ে। তাহলে এটাও কি? এটাও আমাদের সমার্থক শব্দ, তাই এটাকেও আমরা বাদ দিতে পারবো। অপশন সি প্লেয়ান্ট। প্লেয়ান্ট এর বাংলা অর্থ হচ্ছে নমনীয়, কোমল, যাকে সহজে পরাবৃত করা যায় তাকে বলবো আমরা প্লেয়ান্ট। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের অবডুরেট যে একগুঁয়ে বা জেদি, এটার একদম বিপরীত শব্দ, তাই সঠিক উত্তর হবে অপশন সি প্লেয়ান্ট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ক্যাডাভারাস। এখানে আমাদের ক্যাডাভারাস শব্দের যে সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। ক্যাডাভারাস এর বাংলা অর্থ হচ্ছে মৃতদেহের মতো ফ্যাকাশে, জীর্ণ বা রক্তহীন, যেটা সেটাকে বলবো আমরা ক্যাডাভারাস। অপশনগুলো চেক করলে দেখা যাবে অপশন বি রয়েছে রোবাস্ট। রোবাস্ট মানে কি? রোবাস্ট মানে শক্তিশালী, হৃষ্টপুষ্ট বা বলিষ্ঠ। তাহলে এটা হলো শক্তিশালী, বলিষ্ঠ। আর ক্যাডাভারাস কি? ক্যাডাভারাস আমাদের মৃতদেহের মতো আর কি। তাহলে কি এরা একে অপরের বিপরীত হলো। রোবাস্ট শব্দটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে স্ট্রং এর সিনোনিম হিসাবে, তাই তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা। তাহলে রোবাস্ট কি হয়ে গেল? আমাদের অপোজিট হয়ে গেলো, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারবো। এরপর রয়েছে অপশন সি রেডিয়ান্ট। রেডিয়ান্ট মানে কি? উজ্জ্বল, দীপ্তিময় বা প্রফুল্ল। উজ্জ্বল, দীপ্তিময় বা প্রফুল্ল, এটা কি হয়ে গেল? আমাদের এক আলাদা প্রসঙ্গ হয়ে গেল। উজ্জ্বল অন্ধকার যদি হতো তাহলে এক প্রসঙ্গে বলা যেত, কিন্তু এটা যেহেতু আলাদা প্রসঙ্গ, সেহেতু আমরা এটাকে বাদ দিতে পারি। অপশন ডি রয়েছে ভিগোরাস। ভিগোরাস এর
অর্থ হচ্ছে জোরালো, প্রাণবন্ত বা শক্তিশালী। তো এটাও প্রায় অনেকটা কি হয়ে গেল, অনেকটা বিপরীত শব্দের মতো হয়ে গেল, তাই এটাকেও আমরা বাদ দিতে পারি। অপশন এ প্যালিড। প্যালিড এর হচ্ছে সমার্থক শব্দ, যার অর্থ হচ্ছে ফ্যাকাশে বা বিবর্ণ। পেল শব্দটা থেকে প্যালিড এসেছে, ঠিক আছে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ প্যালিড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনম অফ দ্য গিভেন ওয়ার্ড কোরুস্কেট। এখানে আমাদের কোরুস্কেট শব্দের যে সিনোনম অর্থাৎ সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। কোরুস্কেট এর বাংলা অর্থ হচ্ছে ঝলমল করা, চকচক করা বা আলো বিচ্ছুরণ করা। অপশন ডি রয়েছে ডিমিনিশ। ডিমিনিশ মানে কি? ডিমিনিশ মানে হচ্ছে হ্রাস পাওয়া, কমানো বা ছোট হওয়া, সেটাকে বলবো আমরা ডিমিনিশ। তাহলে এটা প্রসঙ্গটাই আলাদা, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। তারপর রয়েছে অপশন সি এ উইদার। উইদার এর বাংলা অর্থ হচ্ছে শুকিয়ে যাওয়া, ম্লান হওয়া বা ক্ষয় হওয়া। আর কোরুস্কেটের অর্থ কি? চকচক করা, ঝলমল করা। আর তোমাদের পজিটিভ নেগেটিভ শিখাইছিলাম, তাহলে এটা পজিটিভ ওয়ার্ড আর এটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এটা কি সিনোনিম হবে? সিনোনিম হবে না। অ্যান্টোনিম হয়তো হতে পারতো, কিন্তু সিনোনিম হবে না, তাই এটা এইভাবেও বাদ করা যায় কিন্তু। তারপরে রয়েছে অপশন বি তে অবস্কিউর। অবস্কিউর মানে অস্পষ্ট, অন্ধকারাচ্ছন্ন বা আড়াল করা। তাহলে এটাও আমাদের নেগেটিভ ওয়ার্ড। যদি আমরা এভাবে দেখি, এভাবে হিসাবটা যদি মেলাই, তাহলে এটাও আমাদের নেগেটিভ ওয়ার্ড। আর আমাদের যে পজিটিভ ওয়ার্ড শুধু এখানে একটাই আছে, অপশন এ গ্লিটার। গ্লিটার মানে হচ্ছে ঝলমল করা, চকচক করা। তাহলে এই দুটার অর্থ একই রকম, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্লিটার। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পুসিলেনিমাস। উচ্চারণটা পুসিলেনিমাস হবে, খুব ভালোভাবে উচ্চারণটা করবে। এর অর্থ হচ্ছে কাপুরুষ, ভীরু বা সাহসীন। কাপুরুষ, ভীতু বা সাহসীন। তো এর আমাদেরকে কি অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। নেগেটিভকে আমরা মাইনাস সাইন দিলাম, ঠিক আছে। তাহলে এর যে অ্যান্টোনিম খুঁজতে হবে অর্থাৎ বিপরীত শব্দ খুঁজতে হবে, ওটা হবে পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। এই টেকনিকটাও তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, এই টেকনিকটা আমাদের কাজে লাগবে কোথায় বলো তো? যখন আমরা ফ্লাশ করব বা ওই ক্লোজ টেস্ট করব তখন। চলো, অপশন সি রয়েছে হ্যাজিট্যান্ট। হ্যাজিট্যান্ট মানে কি? হ্যাজিট্যান্ট মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত। হ্যাজিটেট কথা থেকে এসেছে হ্যাজিট্যান্ট। তাহলে দ্বিধাগ্রস্ত আর কাপুরুষ কি একই রকম? না, একই রকম নয়। এটা একটু হলেও আলাদা সে প্রসঙ্গ নিয়ে আসছে, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন এ রয়েছে ডিফিডেন্ট। এই ডিফিডেন্ট শব্দটা আমি তোমাদেরকে পড়িয়েছি। এর অর্থ হচ্ছে আত্মবিশ্বাসহীন বা লাজুক। আত্মবিশ্বাসহীন বা লাজুক আর কাপুরুষ প্রায় তো একই রকম। তাহলে এটাও আমাদের নেগেটিভ ওয়ার্ড, আর এটা আমাদের সমার্থক শব্দের মতো পড়ছে, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন ডি রয়েছে টিমেরাস। টিমোরাস। এই টিমোরাস শব্দের অর্থ হচ্ছে কিন্তু ভীরু বা ডরপুক। ভীরু বা ডরপুক, তাহলে এটাও আমাদের সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দিব। অপশন বি রয়েছে ইন্ট্রেপিড। ইন্ট্রেপিড এর বাংলা কি? এর বাংলা হচ্ছে নির্ভীক, মহাসাহসী বা অকুতোভয়, যার মধ্যে কোনো ফেয়ার নাই, একদম সে ফেয়ারলেস, তাকে বলবো আমরা ইন্ট্রেপিড। ইন্ট্রেপিড। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ইন্ট্রেপিড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ভসিপেরাস। এখানে আমাদের ভসিপেরাস শব্দের যে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দ খুঁজে বার করতে হবে। ভসিপেরাস এর অর্থ হচ্ছে উচ্চকণ্ঠ, কোলাহলপূর্ণ বা চিৎকারকারী, মানে কর্কশ বা কান ফাটা আওয়াজ যেটাকে বলবো, সেটা হচ্ছে ভসিপেরাস, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মিউট। মিউট মানে কি? মিউট মানে হচ্ছে নীরব, মুখ, হ্যাঁ, বা নিঃসাড়। হ্যাঁ, উচ্চকণ্ঠ বা কোলাহল পূর্ণের এটা হচ্ছে একদম বিপরীত শব্দ, তাই সঠিক উত্তর হবে অপশন ডি মিউট। আর বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো সবগুলি কিন্তু আমাদের এই ভসিপেরাসের সিনোনিম। রকাস। রকাস এর অর্থ হচ্ছে কর্কশ বা কান ফাটা উচ্চ শব্দ, এটা হচ্ছে আমাদের সিনোনিম, তাই এটাকে বাদ যাবে। বয়েস্টারাস। বয়েস্টারাস এটা হচ্ছে কোলাহলপূর্ণ বা অশান্ত,
এটাও আমাদের সমার্থক শব্দ, এটাও বাদ যাবে। অপশন সি রয়েছে স্ট্রিডেন্ট, স্ট্রিডেন্ট মানে হচ্ছে তীক্ষ্ণ ও কর্কশ আওয়াজ, এটাও আমাদের শিরোনাম, তাই এটাও আমাদের বাদ যাবে। সঠিক উত্তর হবে অপশন ডি, মিউট। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অবফিউসকেশন। এখানে আমাদের অবফিউসকেশনের যে সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম, সেই সিনোনিমটা খুঁজে বার করতে হবে। অবফিউসকেশন এর বাংলা হচ্ছে অস্পষ্টতা, জটিলতা বা কোনো কিছুকে ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশাপূর্ণ করে তোলা, সেটাকে বলবো আমরা অবফিউসকেশন। অপশন বি এ রয়েছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি এর বাংলা হচ্ছে স্বচ্ছতা বা স্পষ্টতা, স্বচ্ছতা বা স্পষ্টতা। আর অবফিউসকেশন এর বাংলা হচ্ছে অস্পষ্টতা। তাহলে কি হয়ে গেল, এরা একে অপরের বিপরীত হয়ে গেল, ওই জন্য এটাকে আমরা বাদ দিব। ঠিক আছে, আমাদের সিনোনিম দরকার। অপশন ডি রয়েছে প্রিসিজন। প্রিসিজন এর বাংলা হচ্ছে নির্ভুলতা বা সুনির্দিষ্টতা। তাহলে কি এটা একটা আলাদা প্রসঙ্গ হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারবো। ঠিক আছে, অপশন এ রয়েছে ইলুমিনেশন। ইলুমিনেশন এই শব্দটা হয়তো তোমাদেরকে আমি পড়িয়েছি, যার অর্থ হচ্ছে আলোকসজ্জা, স্পষ্টতা বা জ্ঞানালোক। এটা কি হয়ে গেল, আমাদের অপোজিট হয়ে গেল। ঠিক আছে, স্পষ্টতা, হ্যাঁ, ইলুমিনেশন মানে হচ্ছে স্পষ্টতা, আর অবফিউসকেশন এর হচ্ছে অস্পষ্টতা। তাহলে কি এরা একে অপরের বিপরীত হলো, এই জন্য এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সি রয়েছে অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি এর বাংলা অর্থ হচ্ছে অস্পষ্টতা বা অনিশ্চয়তা। তাহলে এটা হচ্ছে আমাদের কি, অস্পষ্টতা, অনিশ্চয়তা। আর অবফিউসকেশনেরও বাংলা হচ্ছে আমাদের কি, অস্পষ্টতা, জটিলতা বা কোনো কিছুকে ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশাপূর্ণ করে তোলা। তাহলে একই রকম অর্থ হয়ে গেল। তাহলে এটা আমাদের সঠিক উত্তর অপশন সি, অ্যাম্বিগুইটি। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফার্টিভ। এখানে আমাদের ফার্টিভ শব্দের যে অ্যান্টোনিম, সেই অ্যান্টোনিমটা খুঁজে বার করতে হবে। ফার্টিভ শব্দের বাংলা অর্থ হচ্ছে চুপি চুপি, অলক্ষ্যে বা চোরের মতো গোপনে, সেটাকে বলবো আমরা ফার্টিভ। তাহলে এর অপোজিট খুঁজতে হবে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো অপশন ডি ওপেন। ওপেন মানে কি, খোলামেলা, প্রকাশ্যে। তাহলে এটা কি হয়ে গেল, আমাদের একদম বিপরীত হয়ে গেল, আর আমাদের বিপরীত দরকার। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, ওপেন। আর বাকি যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো আমাদের সবগুলো কিন্তু সমার্থক শব্দ। ঠিক আছে, স্নেকি। স্নেকি মানে হচ্ছে চতুর, গোপন বা অবজ্ঞ। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের শিরোনাম হয়ে গেল, সেই জন্য এটা আমরা বাদ দিতে পারবো। অপশন বি রয়েছে স্টেলদি। স্টেলদি মানে হচ্ছে চুপি চুপি বা অলক্ষ্যে, এটাও আমাদের শিরোনাম, তাই এটাকে আমরা বাদ দিতে পারবো। কভার্ট। কভার্ট মানে হচ্ছে গোপন বা অপ্রকাশ্য, তাহলে এটাও আমাদের সিনোনিম, এটাও আমরা বাদ দিতে পারবো। সঠিক উত্তর হবে অপশন ডি, ওপেন। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড চিকেনরি। এখানে আমাদের চিকেনরি ওয়ার্ডের সিনোনিম খুঁজে বার করতে হবে। চিকেনরি এর বাংলা অর্থ হচ্ছে প্রতারণা, ছলচাতুরি বা রাজনৈতিক কূটকৌশল, সেটাকে বলবো আমরা চিকেনরি। অপশন এ রয়েছে লয়ালটি। লয়ালটি মানে হচ্ছে আনুগত্য বা বিশ্বস্ততা। তাহলে আনুগত্য বা বিশ্বস্ততা, আর চিকেনরি হচ্ছে ছলচাতুরি বা প্রতারণা। তাহলে কি হলো, এরা একে অপরের বিপরীত, তাই এটা আমাদের বাদ যাবে। অপশন বি রয়েছে অনেস্টি। অনেস্টি মানে কি, অনেস্টি মানে হচ্ছে সত্যতা বা সাধুতা। এটাও কি হয়ে গেল, আমাদের বিপরীত হয়ে গেল, কারণ চিকেনরি এর বাংলা হচ্ছে ছলচাতুরি, আর অনেস্টি মানে হচ্ছে সত্যতা, তাই এটাও আমাদের বাদ যাবে। অপশন ডি রয়েছে ট্রুথ। ট্রুথ মানে তো জানি সত্য বা সত্যতা, তাহলে এটাও আমাদের কি হয়ে গেল, এটাও আমাদের অপোজিট হয়ে গেল, তাহলে এটাও আমাদের বাদ যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে চিকেন এই শব্দটা, এটা হয়তো আমাদের কাছে একদমই নতুন, আর এটার অর্থ হয়তো আমরা জানি না। বাকিগুলো কিন্তু সবগুলোই ইজি রয়েছে। আর তোমাদেরকে বলেছি আমি যে এরকম প্রশ্ন থাকে, যেখানে মূল শব্দটাকে, যেটা আমাদের শিরোনাম বা অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে, সেটাকে কঠিন রাখা হয়, আর বাকি শব্দগুলোকে ইজি রাখা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মূল শব্দের যে অর্থ, সেই অর্থটাই যদি না জানি, তাহলে আমাদের যে অপশনগুলোতে যেগুলো শব্দ রয়েছে, সেগুলো অর্থ যতই জানি, আমরা উত্তরটা কিন্তু মেলাতে পারবো না। ঠিক আছে, আর নেগেটিভ মার্কে যেহেতু প্রসঙ্গ রয়েছে, তাহলে আমরা ভুল উত্তর একদমই করতে পারবো না। অপশন সি রয়েছে ট্রিকেরি। ট্রিকেরি মানে হচ্ছে ছল চাতুরি, প্রতারণা
বা ধূর্ততা। তাহলে এটা কি হয়ে গেল? একই রকম অর্থ দিচ্ছি, অর্থাৎ সিনোনিম হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রি ক্যারি। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড পারস্পিকুয়াস। এই যে শব্দটা, এটা উচ্চারণ হবে পারস্পিকুয়াস, যার বাংলা অর্থ হচ্ছে স্পষ্ট, প্রাঞ্জল, মানে যেটা সহজেই বোঝা যাবে সেটাকে বলবো আমরা পারস্পিকুয়াস, ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড যেটা। ঠিক আছে, এর আমাদের সিনোনিম খুঁজে বার করতে হবে। অপশন বি এ রয়েছে অবসকিউর। অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট বা অন্ধকারাচ্ছন্ন, ডার্ক। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের অপোজিট হয়ে গেল। ঠিক আছে, পারস্পিকুয়াস মানে হচ্ছে স্পষ্ট, আর অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে আমাদের অপোজিট হয়ে গেল, তাই এটাকে আমরা এলিমিনেট করব। ঠিক আছে, অপশন সি রয়েছে এম্বিগুয়াস। এম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থবোধক। দ্ব্যর্থবোধক মানে কি? যেটা অস্পষ্ট, এর অনেকগুলো অর্থ হতে পারে। ঠিক আছে, সেটাকে বলবো আমরা এম্বিগুয়াস। তাহলে এটাও আমাদের অপোজিটের মতোই হয়ে যাচ্ছে, তাহলে এটাকেও আমরা বাদ দিতে পারবো। ঠিক আছে, অপশন ডি রয়েছে ক্রিপ্টিক। ক্রিপ্টিক মানে হচ্ছে রহস্যময় বা গুপ্ত, যেটা একদম সিক্রেট, সেটাকে বলবো আমরা ক্রিপ্টিক। তাহলে কি এটা আলাদা প্রসঙ্গ, সেই জন্য এটা বাদ যাবে। ঠিক আছে, অপশন এ রয়েছে লুসিড। লুসিড মানে কি? লুসিড মানে হচ্ছে স্পষ্ট, নির্মল, যা সহজে একদম বোধগম্য, যেটা সহজে আমরা বুঝতে পারবো, সেটাকে বলবো আমরা লুসিড। লুসিড আর পারস্পিকুয়াসের যে অর্থটা একই রকম অর্থ, তাই এটা কি হয়ে গেল? আমাদের সিনোনিম হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লুসিড। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড এক্সিজুয়াস। এখানে আমাদের এক্সিজুয়াস শব্দের যে অ্যান্টোনম, সেই অ্যান্টোনমটা খুঁজে বার করতে হবে, যার অর্থ হচ্ছে অত্যন্ত কম, অপ্রতুল, সামান্য বা খুব অল্প, যেটা সেটাকে বলবো আমরা এক্সিজুয়াস। তাহলে বুঝতেই পেরে গেছো, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? অপশন সি। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে অ্যাবান্ডেন্ট। এই শব্দটা আমি তোমাদেরকে কয়েকবার পড়িয়েছি, আর এই শব্দটা পরীক্ষায় বারংবার দেখা যায়। যারা আগে থেকে পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এটা জানো যে অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, আর এক্সিগুয়াস মানে খুব অল্প বা সামান্য। তাহলে এরা কি হয়ে গেল? একে অপরে বিপরীত হয়ে গেল। সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাবান্ডেন্ট। বাকি অপশনগুলো দেখে নিই। বাকি অপশনগুলো রয়েছে প্রথমে সেন্ট। সেন্ট এর বাংলা হচ্ছে অপ্রতুল বা সামান্য, যেটা আমাদের এক্সিগুয়াসের সিনোনিম, তাই এটাকে বাদ দিব। অপশন বি হচ্ছে পাল্ট্রি। পাল্ট্রি মানে হচ্ছে তুচ্ছ, অতি সামান্য বা নগণ্য, এটাও আমাদের সিনোনিম, তাই এটাকেও আমরা বাদ দিব। অপশন ডি রয়েছে ইনঅ্যাডুকুয়েট। ইনঅ্যাডুকুয়েট এর বাংলা হচ্ছে অপর্যাপ্ত বা কম, মানে যতটা দরকার ছিল তার চাইতেও কম, সেটা হচ্ছে ইনঅ্যাডুকুয়েট। তাহলে এটাও আমাদের সিনোনিম, এটাও আমাদের বাদ যাবে। এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড ট্রানজিটরি। এইখানে আমাদের ট্রানজিটরি শব্দটার অ্যান্টোনম খুঁজে বার করতে হবে। ট্রানজিটরি এর বাংলা অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। কি বললাম? ক্ষণস্থায়ী, অনিত্য, যা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়, সেটাকে বলবো আমরা ট্রানজিটরি। তাহলে অপশন বি দেখো, এখানে রয়েছে টেম্পোরারি। টেম্পোরারি মানে কি? টেম্পোরারি মানে যেটা খুব অল্প সময়ের জন্য, যেটা ক্ষণস্থায়ী। তাহলে কি হয়ে গেল? এরা এরা হয়ে গেল আমাদের সিনোনিম, একে অপরের মানে একই রকম অর্থ দিচ্ছে যেহেতু, তাহলে সিনোনিম, তাহলে এটাকে আমরা বাদ দিতে পারবো। অপশন সিও ঠিক সেরকমই, মোমেন্টারি। মোমেন্টারি মানে হচ্ছে এক মুহূর্তের জন্য যেটা স্থায়ী, সেটাকে বলবো আমরা মোমেন্টারি। তাহলে একই রকম অর্থ, এটাও আমাদের বাদ যাবে। অপশন এ রয়েছে ফ্লিটিং। ফ্লিটিং মানে হচ্ছে ক্ষণস্থায়ী বা দ্রুত চলে যায় এমন। তাহলে এটাও আমাদের কি? এটাও আমাদের সিনোনিম হয়ে গেল, তাহলে এটাও আমরা বাদ দিব। অপশন ডি পার্মানেন্ট। পার্মানেন্ট মানে হচ্ছে যেটা স্থায়ী, যেটা লং লাস্টিং, চিরস্থায়ী, এটা সেটাকে বলবো আমরা পার্মানেন্ট। তাহলে কি হয়ে গেল? এরা একে অপরের বিপরীত হয়ে গেল। সঠিক উত্তর হবে অপশন ডি, পার্মানেন্ট। আর ওই যে আমি তোমাদেরকে বলেছি যে অপশনগুলো খুব সোজা সোজা দেওয়া হবে অর্থগুলো, আর যে ওয়ার্ডটার আমাদের সিনোনিম বা অ্যান্টোনিম খুঁজে বার করা যাবে সেটাকে কঠিন করা হবে। তাহলে সেইভাবে যদি আমরা দেখি, উত্তর মেলানো আমাদের খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমাদের এই শব্দগুলোর অর্থ জানা খুব দরকার।
এর পরের প্রশ্নে দেওয়া রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনম অফ দ্য গিভেন ওয়ার্ড নিউগেটরি। এখানে আমাদের নিউগেটরি শব্দের যে অ্যান্টোনম সেই অ্যান্টোনমটা খুঁজে বার করতে হবে, যার অর্থ হচ্ছে খুব সামান্য, তুচ্ছ বা মূল্যহীন, যেটা যেটা কোনো গুরুত্ব নেই সেটাকে বলবো আমরা নিউগেটরি। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে, সম্ভাবনা অনেকটাই রয়েছে, তাই এটাকে মনে রাখবে। অপশন এ রয়েছে ট্রিফলিং। ট্রিফলিং এর বাংলা অর্থ হচ্ছে তুচ্ছ বা নগণ্য। তাহলে এটা কি হয়ে গেল, আমাদের একই রকম অর্থ হয়ে গেল, তাহলে এটা কি সিনোনিম, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন বি রয়েছে ইনকনসিকুয়েন্সিয়াল। ইনকনসিকুয়েন্সিয়াল এর বাংলা হচ্ছে গুরুত্বহীন বা তাৎপর্যহীন। গুরুত্বহীন বা তাৎপর্যহীন, তাহলে এটাও আমাদের একই রকম অর্থ, অর্থাৎ সমার্থক শব্দ, তাই এটাকে আমরা বাদ দেব। অপশন সি রয়েছে নেগলিজিবল। নেগলিজিবল এর বাংলা অর্থ হচ্ছে অতি সামান্য বা অবহেলা করার মতো, যেটাকে গুরুত্ব না করলেও চলে। ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে গেল, সেটা আমাদের একই রকম হয়ে গেল। অপশন সিটাও আমাদের একই রকম অর্থ দিচ্ছে, তাহলে এটাও আমাদের বাদ যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সাবস্টেন্সিয়াল। সাবস্টেন্সিয়াল এর বাংলা অর্থ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বাস্তব, একদম উল্লেখযোগ্য। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি সাবস্টেন্সিয়াল। তো প্রতিটা ক্লাসের মতো আজকের ক্লাসেও আমরা শেষে একটা ইডিয়ম দেখে নেব। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইডিয়মটা। এখানে বলা হয়েছে টু চিউ ওভার অ্যান আইডিয়া। এর অর্থ হচ্ছে কোনো একটি বিষয় বা ধারণা নিয়ে গভীরভাবে মনোযোগ দিয়ে এবং বারংবার সেটা চিন্তা ভাবনা করা, সেটাকে বলবো আমরা টু চিউ ওভার অ্যান আইডিয়া। তাহলে কোথায় রয়েছে, অপশন এ হচ্ছে ইট নয়েজলি, মানে হচ্ছে আওয়াজ করে খাওয়া। অপশন বি রয়েছে ওয়ান্ডার এমলেসলি ইন থট, অর্থাৎ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই চিন্তার সাগরে ভেসে বেড়ানো বা লক্ষ্যহীন ভাবে ভাবা। এটা হবে কি, চলো অপশন সি দেখে নাও আগে। থিঙ্ক ডিপলি অ্যান্ড রিপিটেডলি। থিঙ্ক ডিপলি অ্যান্ড রিপিটেডলি এর অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবা এবং বারবার চিন্তা করা। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, সঠিক উত্তর হচ্ছে অপশন সি থিঙ্ক ডিপলি অ্যান্ড রিপিটেডলি। অপশন ডি রয়েছে প্রিপেয়ার এগ্রেসিভলি ফর কনফ্লিক্ট। এর বাংলা অর্থ হচ্ছে কোনো সংঘাত বা লড়াইয়ের জন্য আক্রমণাত্মকভাবে নিজেকে প্রস্তুত করা, সেটাকে বলবো আমরা প্রিপেয়ার এগ্রেসিভ ফর কনফ্লিক্ট। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি থিঙ্ক ডিপলি অ্যান্ড রিপিটেডলি। আমরা 120 প্রশ্ন কভার করে নিয়েছি, আর সেখানে আমরা অনেকগুলো ওয়ার্ড সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছি। আর কোন কোন ওয়ার্ডগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট থাকছে সেই ওয়ার্ডগুলোকেও আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর কি কি টেকনিক থাকবে সেটাও আমরা কিন্তু কিছুটা ধারণা পেয়েছি। এভাবেই আমাদের যে ভোকেব ক্লাস, সেই ভোকেব ক্লাস পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে। তোমাদের এই ভোকেব মুখস্থ করানোর দায়িত্ব আমার। আমি এইগুলো তোমাদেরকে মুখস্থ করেই ছাড়বো, তোমরা শুধু রেগুলারলি ক্লাসগুলো দেখো। দেখো, রেগুলারিটি না রাখলে কিন্তু হবে না। হ্যাঁ, এতগুলো ওয়ার্ড তোমরা একদিনে দুদিনে মুখস্থ করে নিতে পারবেও না। আর যদি তোমরা রেগুলারলি কন্টিনিউ থাকো, তাহলে দেখবে যে কখন যে তোমাদের এতগুলো ওয়ার্ড মাথায় সেট হয়ে গেছে, তোমরা নিজেরাও বুঝতে পারো নাই। তো এইভাবে আমরা ক্লাস করতে থাকবো, তার সাথে সাথে গ্রামারের যে ক্লাস, গ্রামারের ক্লাসও হবে। গ্রামারের ক্লাসও ওই তোমাদের লম্বা চওড়া থিওরি ক্লাস করাবো না, আমি একদম পয়েন্ট টু পয়েন্ট করাবো। তো ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আজকের ক্লাসটা আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করিও।